বাবা না সৃষ্টি সকাল সকাল গিফট পেয়ে গেছে। মামা পেয়েছে কত রকমের ইরেজার, আর এটা শার্পনার, ঘোড়া, দুজনারই। এটা দুজনারই। হ্যাঁ, সব একটা ভাগ ভাগ। কঠিন চালাক মেয়ে। মামার খুব ঠান্ডা লেগেছে। একটু গুড মর্নিং বলে দাও। মামা একটু গুড মর্নিং বলে দাও। আমার কাছেও আছে। একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তুমি একটু বলে দাও। গুড মর্নিং। দেখেছো? এই যে এরকম একটা সৃষ্টি আয়না ছিল, ভেঙে ফেলেছে, এত দুষ্টু। কে? তুমি। পিপি দিয়েছিল না একটা তোমাকে এরকম? চলো উঠে পড়ো, বিছানা তুলি। ওটা ওকেই দিয়েছে, তোমাকে দুটো ওকে দুটো। স্নান ধান করিয়ে সৃষ্টির এখানে আমি মানে ওর খাওয়া হয়ে গেছে, এখানে ওর সমস্ত ড্রেস তারপরে অ্যাক্সেসরিজ সব কিছু রেডি করে রেখেছি। এবার ওকে রেডি করিয়ে দেবো, 2টোর মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে। এখন 1:30 বাজে, হয়ে যাবে আশা করছি। আজকে আমাদের সানডে স্পেশাল মেনু, এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। সৃষ্টিকে যেহেতু ডাকছি আসছে না, তাহলে আমি খেয়ে নিই আগে। এখানে সব জামাকাপড় নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো রবিবার, আর দুপুর বাজে এখন 1:30। তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। রেডি হয়ে গেছি, আর কেন রেডি হয়েছি সেটা হচ্ছে সৃষ্টির স্কুলে আজকে প্রোগ্রাম আছে, তো যাবো। সকালে ভাবছিলাম যে এত কুয়াশা কী করে রেডি হব, কী করব কিছু জানি না। যাই হোক, বেলা গড়াতে গড়াতে রোদটাও বেরিয়ে গেছে খুব সুন্দর। আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সৃষ্টিকে রেডি করিয়ে দিয়েছি। চলো সৃষ্টিকে তোমাদেরকে একবার দেখাই, তারপরে স্কুলে যাবো। তো তোমাদেরকে আমি বললাম যে সৃষ্টির ফুল লুকটা দেখাবো, কিন্তু সেটা না আমি তাড়াহুড়োতে ভুলেই গেছি। আর দেখো সৃষ্টিতে স্কুলে ঢুকতে কি সুন্দরভাবে গেট সাজিয়েছে। তো যাই হোক, সৃষ্টিকে এরকম করে রেডি করেছিলাম। ড্রেসটা তোমাদের আগে দেখিয়েছি। আর এই ড্রেসটা না অনেক দিন আগে মানে অর্ডার দেওয়া হয়েছিল, অনলাইন থেকে নেওয়া হয়েছে, স্কুল থেকে লিঙ্কটা পাঠিয়েছিল। তো আসার সাথে সাথে প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 2টো, কিন্তু বাঙালির টাইম জানোই যে 2টোর সময় কোনোদিনই কেউ পৌঁছাতে পারবে না। সেই পৌঁছাতে 2:30 বাজবে। তো আমরা পৌঁছাতে সেই 2:30 বেজে গেছিলো। আসার সাথে সাথে উদ্বোধনী সঙ্গীত। আর সৃষ্টিকে তো দিয়ে দিয়েছি আন্টিদের কাছে। আর বাবান এসেই যেহেতু বাইরে ফুড স্টল বসেছে, তো এসেই নিজেকে আর সামলাতে পারলো না যে মাম্মা টাকা দাও, আমি কিছু কিনে নিয়ে আসি। তো এরকম ধরনের একটা চাট কিনে নিয়ে আসলো, ওর জন্য একটা, গীতুর জন্য একটা। গীতু মানে হচ্ছে আমার মেজো জায়ের মেয়ে, ওকেও নিয়ে এসেছি সাথে করে। এবার শুরু হয়ে গেছে মাম্মাদের নাচ। তো ওকে কি তোমরা বুঝতে পারছো? একদম লেফট সাইডে কোণার দিকে আছে, সামনেই কোণার দিকে আছে। তো আমি না ফার্স্টে বুঝতে পারিনি যে ওদের ডান্স শুরু হয়ে গেছে। তো আমি প্রথম থেকেও ঠিক ভিডিওটা করতে পারিনি। আর যেহেতু অনেকটা দূরে বসেছিলাম না, তো জুম করে এতটাই নিতে পেরেছি, এর বেশি আর জুম হচ্ছিল না। তো বেশ আমার খুব মানে মনটা খুব খারাপ হয়ে গেলো যে আমি ঠিকঠাক মতো ভিডিওটা করতে পারলাম না। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম ছোট্ট ছোট্ট বেবিদের ফ্যাশন শো। ওরা পরে টডলারে মানে প্লে গ্রুপে। তো সবাইকে অ্যাপেল, স্ট্রবেরি, ব্যানানা এগুলোই সাজানো হয়েছে। যেহেতু সৃষ্টিদের ডান্স হয়ে গেছিলো, তাই জন্য আমি ওকে আনতে গেছিলাম, কিন্তু আন্টিরা বললেন যে এখন দেওয়া হবে না, টিফিন খাইয়ে তারপরে। আর এই যে বেবিগুলোকে দেখো কি সুন্দর কিউট লাগছে না? তারপরে আমি বাইরে চলে আসলাম, কি আর করবো, এসে ভাবছি ফুড স্টলগুলো আমি একটু দেখি। তারপরে ফুড স্টলগুলোতে একটু ঘুরতে লাগলাম। আর ওইদিকে গীতু আর বাবান বসে প্রোগ্রাম দেখছে। দেখো বাচ্চাদের খুব সুন্দর প্রয়াস, ওরা এখানে নিজেরাই খাবার দাবার বানিয়ে সেল করছে, একটা গ্রুপ করে নিয়েছে, তারপরে সেল করছে। এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, চাট আছে, তারপরে গাজরের হালুয়া, ইডলি, সমস্ত রকমের। কি আছে তোদের এখানে দেখি, একটু খোল, কি আছে এখানে দেখি? ধোকলা, বাহ, ধোকলা আছে, এখানে কাপকেক আছে, 20 রুপিসের কেক আছে, আর এখানে চকলেট আছে, 40 রুপিসের চকলেট।
বাহ, ভেরি গুড, বাহ। না না, পরে নেবো, তাকে নিয়ে গেছে। আবার দেখো এখানে পাটি সাপটা আছে, তারপরে আবার এখানেও চিপস চাটটাই বেশি, যেহেতু বাচ্চাদের আইটেম তো ওরা চিপস চাট, ভুজিয়া চাট এগুলোই বেশি রেখেছে। আবার সাথে ঝালমুড়ি, ঘুগনি, মানে সমস্ত রকমের ছিল। এখানেও ওই আপ্পাম টাইপের কিছু একটা ছিল। আবার কাপ কেকগুলো দেখো কি দারুণ দারুণ লাগছে কাপ কেকগুলো দেখতে। তো বাবানের তো অলরেডি চিপস চাট খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে ঘুগনিও খাওয়া হয়ে গেছে ওর। তোর কি আছে এখানে? ঢোকলা? বাহ, এটা কি? ভুলে গেছে। হ্যাঁ, গুজিয়া। আর এটা সেই আপ্পাম। হ্যাঁ, আপ্পাম। আর এখানে একজন নিয়ে বসেছিল বিভিন্ন রকমের স্যান্ডউইচ, বার্গার, প্যাটিস, এই সমস্ত কিছু। তারপর আমি চলে এলাম ভেতরে সৃষ্টিকে নিয়ে। আর দেখো এখানে সৃষ্টিকে টিফিনও দিয়ে দিয়েছিল, একটা কেক, মিষ্টি, ভুজিয়া, তার সাথে চকলেট। Found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby, yeah. Ooh. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. এখন শেষ, তাড়াতাড়ি করে সেল করে দে তোরা। হ্যাঁ, আছিস কটা অবধি? 7টা অবধি। বাবা ফোন পেও রেখেছে তো। দই নিবি ওপরে? একটাই দিয়ে আরেকটা দিবি না, হ্যাঁ? এবার কি হয়েছে, বাচ্চাগুলো সবাই খাচ্ছে, এবার আমার কিছু না খেলে হয়, তাই জন্য আমি নিয়ে নিয়েছি দই বড়া, মানে যাকে বলে দহি বড়া। তো বেশ টেস্টি ছিল, আর প্রতিটা খাবারই খুব টেস্টি। তো গীতুকে আর সৃষ্টিকে তো চিপস চাট কিনে দিয়েছিলাম, ওদের গীতুটা খাওয়া হয়ে গেছে, সৃষ্টি খাচ্ছে, আর আমি এদিকে দই বড়া খাচ্ছি। আর সৃষ্টিদের স্কুল থেকে ঢুকতেই না, স্কুলে ঢুকতেই এত সুন্দর গোলাপের বাগান, মানে দেখে যেন তোমার চোখটাই জুড়িয়ে যাবে।
তো বেরিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার স্কুটিটা কীভাবে ফেসে আছে। তো গুড ইভিনিং বন্ধুরা, আর অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি রাত্রে ডিনারও করে নিয়েছি, মানে আজকে 7টার মধ্যে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। কারণ এখন বেশি রাত্রে খেলে কি জানি হজম হচ্ছে না, ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর এই যে এখানে আছে বাবান তো আমাদের সাথে থাকতে পারেনি, ও তাড়াতাড়ি চলে এসেছিলো। আর আমরা পরে এসেছি, অনেকক্ষণ ড্রয়িং ছিল বলে তাড়াতাড়ি চলে এসেছে, মানে ওকে টোটো করে পাঠিয়ে দিয়েছিলাম। আর বাড়িতে যেটা ফোন করবে সেই সময়টুকু পাইনি, মানে ড্রয়িংয়ে যাওয়ার এত তাড়াহুড়ো। আমি একে একবার ফোন করি, ওকে একবার ফোন করি। তো আমি ছোটকাকে ফোন করেছিলাম জানিস, তারপরে আবার মেজো মামনিকে ফোন করেছিলাম, দিয়ে ওরা বললো চলে গেছিস তুই এসে আবার। তো এই হচ্ছে ব্যাপার।